কেউ কি বলতে পারবেন যে এগুলো আমি কি বানিয়েছি? যদি বলতে পারেন অবশ্যই কিন্তু কমেন্টে জানান যে এগুলো আমি কি বানিয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে বানাবো চিড়ে ভাজা। তাহলে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। প্রথমে একটি কড়াইতে সাদা তেল দিয়েছি, সেই তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। তাতে এবার চিড়েগুলো ভাজবো। আপনাদের চিড়ে ভাজা খেতে কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, আর আমার ভিডিও দেখতে কেমন লাগে সেটিও জানাবেন। খুব বেশি ভাজতে হবে না, হালকা একটু করে ভাজতে হবে, খুব ভাজলে আবার ভালো লাগবে না খেতে। তো আরও চিড়ে আছে, সেগুলো আমি একে একে ভেজে নিলাম। সমস্ত চিড়েগুলোই আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে কিভাবে ভাজছি, বোঝাই যাচ্ছে খুব বেশি ভাজতে হবে না। তো এখানে তেলটা কালো হয়ে গিয়েছে, কারণ চিড়েগুলোর কালার উঠেছে। এবার কারি পাতাগুলোকে ভেজে নিতে হবে। কারি পাতাগুলো খুব বেশি ভাজবেন না, মিডিয়াম টাইপের ভাজবেন। দেখতেই পাবেন যে কেমনভাবে ভাজতে হবে, আপনারা বুঝতেই পারবেন যে এইভাবে ভেজে রাখতে হবে। কারি পাতা দিলে এটার টেস্ট আরও অনেক বেড়ে যায়, তো কারি পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। তো আরও কারি পাতা ছিল, সেগুলোও আমি ভেজে নিচ্ছি। এটা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক টেস্টি লাগবে। প্যাকেটের চিড়ে ভাজা আর খেতে ইচ্ছা হবে না যদি এইভাবে আপনি বানিয়ে খান। এবার কিশমিশগুলোও সেই তেলে ভেজে নেব। তেলটা খুবই কালো হয়ে গিয়েছে। এখানে আপনারা চিনাবাদাম বা কাজু বাদামও ইউজ করতে পারেন। এখানে আমি শুধুমাত্র কিশমিশটাই ইউজ করেছি। আপনারা চাইলে সেগুলোও অ্যাড করতে পারেন, আর টেস্টটা আরও বেড়ে যাবে। তো এগুলো সবগুলোই ভাজা হয়ে গিয়েছে, ভেজে নিয়ে চলে এসেছি। সেই সঙ্গে কয়েকটা শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি। তো শুকনো লঙ্কাগুলো হাত দিয়ে একটু থেতিয়ে নিতে হবে, আর কারি পাতাগুলো হাত দিয়ে একটু কুচিয়ে নিতে হবে। তো এবার পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। তারপর সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এইভাবে কারি পাতাগুলোকে চাপ দিলেই ভেঙে যাবে। তো ভালোভাবে সবগুলোকে মিক্স করে নিতে হবে। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। এখানে আমি আবার লবণ ইউজ করেছি। এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। আপনারাও কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন। এবার তাতে চানাচুর মিক্স করব। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।